হ্যালো এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আমার মাম্পিস ম্যাজিক চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে স্নানযাত্রা, অর্থাৎ আজকে শনিবার 22শে জুন স্নানযাত্রা পালিত হচ্ছে। সেই জন্য আমরা এসে গেছি সরাসরি ইস্কন মন্দিরে। আমাদের তো পুরী যাওয়া সবসময় সম্ভব হচ্ছে না, তো এই সময় আপনারা জানেনই প্রচণ্ড ভিড় হয় পুরীতে। তো আমরা যথারীতি সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম ইস্কনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য, এবং কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো এবং কিছু গল্প আপনাদের সাথে কাছে তুলে ধরবো বলে। রথযাত্রার আগে 22শে জুন শনিবার পালিত হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রার স্নানযাত্রা। মনে করা হয় এই তিথিতেই মর্তে আবির্ভূত হয়েছিলেন শ্রী শ্রী জগন্নাথ দেব। শাস্ত্র বলছে যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভু মনুর যজ্ঞের প্রভাবে জগন্নাথ দেবের আবির্ভাব ঘটেছিল। সেই কারণেই এই তিথিকে জগন্নাথের জন্মদিন হিসাবে পালন করার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মনুই। জগন্নাথ দেবের জন্মদিন উপলক্ষে এই বিশেষ তিথিতে তাই স্নান উৎসব পালিত হয়। জগন্নাথ বলরাম সুভদ্রার রথযাত্রার ঠিক 15 দিন আগে এই স্নানযাত্রা করা হয়। আর এই বছরে স্নানযাত্রা পড়েছে আজকে, অর্থাৎ আজ 22শে জুন শনিবার। এই পুণ্যতিথিটা কিভাবে পালিত হচ্ছে ইস্কনে, এই স্নানযাত্রাটা, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। তার সাথে সাথে কিছু পৌরাণিক গল্প গাথা আপনাদের কাছে তুলে ধরবো। আশা করি দেখতেই পাচ্ছেন আপনারা ইস্কনে যে প্রচণ্ড ভিড় হয়েছে। এটা বিকাল বা সন্ধেবেলার সময় আমরা একবার গিয়েছিলাম, তখন ঠাকুরের নাম গানও চলছে, ঠাকুরের সেবাও চলছে, আরতি সবই চলছে, প্রচুর ভক্ত এসেছে। তো চলুন আস্তে আস্তে আরও কিছু জানি, আমরা একসাথে শুনি আর কি কি এই দিনটা এত মাহাত্ম্য কেন কেন পালিত হয়। প্রতি বছর এই দেবস্নান পূর্ণিমায় এই রীতি পালিত হয়। মহাস্নানের আগে অবধি রত্নবেদিতেই অবস্থান করেন জগন্নাথ। প্রথমে জগন্নাথ, তারপর বলভদ্র, শেষে সুভদ্রাকে পুষ্পাঞ্জলি দিয়ে পুজো করেন মন্দিরের সেবায়েতরা। তারপর এই 3 ভাই বোনকে নিয়ে যাওয়া হয় স্নানবেদিতে। সুন্দর পট্ট বস্ত্র দিয়ে ঢেকে জগন্নাথ দেব সহ বলরাম ও সুভদ্রাকে স্নান মঞ্চে নিয়ে আসা হয়। সেই সময় চামর ও তালপাতা দিয়ে 3 দেবতাকে বাতাস করা হয়। সেখানে মঙ্গল আরতি ও সূর্য আরাধনার পর 3 জনকে মহাস্নানের জন্য প্রস্তুত করানো হয়। মন্দিরের দক্ষিণের দিকে দরজায় রয়েছে কুয়ো। এই কুয়ো থেকে 107 ঘটি জল তুলে সেই জলে স্নান করেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। স্নানের পর জগন্নাথ বলরাম হাতিবেশ বা গণেশ বেশ পরানো হয়ে থাকে। কথিত আছে স্বয়ং জগন্নাথ দেব মহারাজ ইন্দ্রদ্যুম্নকে নির্দেশ দিয়েছিলেন যে মহাস্নানের পর তার অঙ্গরাগবিহীন রূপ যেন কেউ না দেখে। তাই স্নানযাত্রার পর থেকে 15 দিন পুরীর মন্দিরের দরজা সাধারণের জন্য বন্ধ থাকে। আবার বলা হয়ে থাকে যে 108 কলসি জলে স্নান করে এরপর জ্বর আসে 3 ভাই বোনেরই। সর্দি জ্বর হওয়ার কারণে তাদের এই সময় মন্দিরের অনেকটি ঘরে আলাদা রাখা হয়। রাজবৈদ্যের দেয়া ওষুধ ও পথ্য খেয়ে 15 দিন পরে আবার বাইরে আসেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। এরপর যখন নবমূর্তিতে জগন্নাথ দেব নানা বেশভূষায় সুসজ্জিত হয়ে দর্শন দেন, তখন সেই উৎসবকে বলা হয় নেত্রোৎসব বা নবযৌবন উৎসব।
রথযাত্রার দিন আবার দর্শন মেলে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার। রথযাত্রার সময় পুরীতে যাওয়াটা খুবই সৌভাগ্যের, কিন্তু সব সময় তো সম্ভব হয় না, এত ভিড়। আর আপনারা তো জানেন আমার একটা ছোট মিষ্টি বেবি আছে, 3 বছরের হলেও, কিন্তু ওকে নিয়ে তো যাওয়া সম্ভব নয়। এত ভিড়ের মধ্যে, প্রচণ্ড ভিড় দ্রুতগতিতে, ও বাচ্চাটার কষ্ট হবে ভেবে আমরা এখানেই আছি, দুর্গাপুরেই ইস্কন মন্দিরে এসে এই রথযাত্রা উৎসবের মাহাত্ম্য এখানেই শুনছি। যেহেতু ঠাকুর তো সর্বত্র বিরাজ করছেন, আমরা যেখানে চাইবো আমরা সেখানেই ঠাকুরের দর্শন পেতে পারি। অবশ্যই জীবনে যদি কোনো দিন সুযোগ হয় আমি অবশ্যই যাব রথযাত্রার সময়, সেটা আমার খুব ইচ্ছা আছে। আশা করি সেটাও যদি আপনার চ্যানেলে যারা আপনারা আমার সাথে যুক্ত আছেন, আমাকে আশীর্বাদ করছেন, তাদেরকে অবশ্যই সেই দর্শন আমি করাতে পারবো। এটুকু আশীর্বাদ করুন যেন খুব শীঘ্রই যেন সেই দিনটা আসে, যে পুরীর রথযাত্রাটাও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। আশা করি আমার ব্লগটি আপনার ভালো লাগছে, আশা করি আপনারা দেখতে থাকুন, আমার পাশে থাকুন। পুজো দেওয়ার অনেক সুন্দর ব্যবস্থা আছে, আপনারা চাইলে পুজো দিতে পারবেন, প্রসাদ পাবেন। তাছাড়া এখানে নিরামিষ খাওয়ারও ব্যবস্থা আছে, আপনারা যাই চাইবেন, যেটা আপনার পছন্দ আপনি সব এখানে আপনি পেয়ে যাবেন। আমার এই ব্লগটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি অন রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব যাতে সঙ্গে সঙ্গে নোটিফিকেশানগুলো আপনার সঙ্গে সঙ্গে পান, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার অবশ্যই অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকুন, নমস্কার।